করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এনেছেন, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক চাহে তো সেই আয়াতে কারিমা থেকে সামান্য কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন, সেজন্য পড়ি সবাই আমিন। আমিও আল্লাহর কাছে তৌফিক চাইতেছি, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে নামাজ, জুমার নামাজ পড়তে আসছি, এই নামাজ এবং কি 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা পূর্ববর্তী নবীদের আমলেও ছিল। আগের যুগের নবীরাও এই নামাজগুলা পড়ত, তবে তারা যে পড়তো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তারা পড়ত। এই পদ্ধতি ছিল না, তাদের একটা নিয়ম ছিল, তাদের সিস্টেমে তারা পড়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ওহী আসা আরম্ভ হলো, তখন 2 ওয়াক্ত নামাজ আদায় করতেন। প্রথম হচ্ছে সূর্য উদিত হওয়ার আগে, আবার সূর্য অস্তমিত হওয়ার পরে এই নামাজ পড়তেন। কিন্তু হিজরতের 1.5 বছর পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের সান্নিধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। যে উম্মতের জন্য, এই নবীর জন্য, এই নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ইতিহাস আমি আগে আপনাদের সামনে বলেছিলাম অনেক জুম্মায়, তো সেই ইতিহাস আমি বলবো না, সংক্ষেপে বলে দিচ্ছি। সংক্ষেপে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই নামাজ হাদিয়া দিয়েছিলেন। অন্যান্য নবীদের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে এই নামাজ দিয়েছিলেন, এই নামাজ প্রত্যেক বালেগ, বুঝ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন ব্যক্তির, প্রত্যেক বালেগ পুরুষ নারী সকলের উপর ফরজে আইন, প্রত্যেকটা মানুষের পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। হাদিসে আসছে যে যখন কোনো মানুষ এমন যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে, এই মুহূর্তেও তার নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো এই সময় তাকে নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে ওই নামাজটুকু তার আদায় করতে হবে, কারণ ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে প্রত্যেকটা মানুষকে। এমনকি মহাসমুদ্রের মাঝখানে একটা মানুষ পড়ে আছে, সেই মুহূর্তে নামাজের রক্ত হয়ে গেছে, তাকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাকের কাছে এত প্রিয় জিনিস, আল্লাহ পাকের কাছে এত প্রিয় জিনিস। শরীয়তে এই নামাজের ব্যাপারে যত গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য কোন আমলের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব আছে সব দিকেই, কিন্তু এত গুরুত্ব দেওয়া হয়নি। আপনি দেখবেন নামাজের মাসআইল, নামাজের বিষয়ে, নামাজের মাসআলার অভাব নেই। এ ব্যাপারে অনেক মাসআলা আছে, অনেক মাসআলা আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এখন কিভাবে আদায় করতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বলে যান নাই। এটার জন্য কাকে পাঠিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়িয়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন বিরত থাকার জন্য সেটা থেকে বিরত থাকো। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের নির্দেশ। নামাজ কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে। ভাই মোবাইল ফোন এখন বন্ধ রাখলে ভালো হয়। যে কথা বলছিলাম, একটু কেমন লাগে শুরু দিলে কথা কয়াম। আচ্ছা 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 ইনশাআল্লাহ। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। এমন অনেক বিষয় আছে, যেমন হজের বিষয় আছে। আল্লাহ পাক বলছেন হজ তোমরা পালন করো, কিভাবে পালন করতে হবে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা না? পাঁচটা। ওয়াইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। পাঁচটা। এক হচ্ছে ঈমান, ঈমানিয়াত, ঈমান। ঈমানের পরেই সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। ঈমানের পরেই সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। এরপরে হচ্ছে কি? যাকাত, এরপরে হচ্ছে রোজা, এরপরে হজ। এই নামাজ আপনার যত বড় ব্যক্তি হোক, এটা কেউ কাউকে বলতে পারবে না যে ভাই তুমি আমার নামাজ আদায় করে দিও। পারবে? আদায় হবে? আদায় হবে না। কিন্তু কেউ যদি কয় ভাই তুমি আমার রোজাটা রেখে দিও, না, রোজা হয়ে যাবে। যদি রাখে মুখে রোজা আরেকজনে রেখে দেয় হয়ে যাবে। কেউ যদি বদলি হজ করে যে ভাই তুমি আমার হজটা করে দাও, হজ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ এমন ইবাদত যেটা নিজে আদায় করতে হবে, কাউকে দিয়ে হবে না। এটা নিজে আদায় করতে হবে। এত গুরুত্বপূর্ণ। এটা তো আমি আগে বলছি যে শরিয়াতে নামাজের যে গুরুত্ব অন্য অন্য ইবাদতের চাইতে এটার গুরুত্ব বেশি। এটার গুরুত্ব বেশি, এটার গুরুত্ব অনেক। নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, অথচ নামাজের প্রতি আমাদের অবহেলা, নামাজের প্রতি আমাদের গাফলত, নামাজের প্রতি আমাদের অমনোযোগী। এটার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দেই না। অথচ এটা আমি যে নামাজটা আমি আদায় করছি না, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নির্দিষ্ট সময়ে তোমাদের নামাজ আদায় করতে হবে। সুনির্দিষ্ট সময় দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে প্রত্যেকটা মানুষকে। আমি একটা কথা আমি আপনাদের সামনে বলছিলাম যে পূর্ববর্তী নবীদের সময়ও নামাজ কি ছিল, কিন্তু একসাথে 5 ওয়াক্ত নামাজ ছিল না। একসাথে শুধুমাত্র আমাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের নবীকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। অন্যান্য নবীদের হযরত আদম আলাইহিস সালাম
আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে সর্বপ্রথম পৃথিবীতে আসলেন, আসার পরে সুবহে সাদিকের আগে, ফজরের পূর্ব আবাসের আগে তিনি ফজরের নামাজ 2 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে যখন কুরবানি করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলো, সেদিন তিনি জোহরের নামাজ আদায় করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছ এর পেট থেকে যখন বের হয়ে তিনি আসরের নামাজ আদায় করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন মাদায়েন শহরে সফর করবেন, সেই সময় তিনি ইশার নামাজ আদায় করলেন। এই সমস্ত নামাজগুলো আগের যুগে নবীদের আমলেও ছিল, কিন্তু একসাথে সবগুলা ছিল না। একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে মিরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাদিয়া দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলে, বন্ধু আপনার উম্মতের জন্য এটা 50 ওয়াক্ত তো দেওয়া হয়েছিল। এই ইতিহাস আমি আগেও আপনাদের সামনে বলেছিলাম অনেক জম্মায়, যে এক এক আসমানের মধ্যে এক একজন নবী ছিল, ওনাদের সাথে সাক্ষাৎ, তারপরে কি বলে জিবরাইল আলাইহিস সালামের আগমন, তারপরে বুরাকের আলোচনা, মিরাজের আলোচনা, এটা আলোচনা আগে হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামাজ দেওয়া হয়েছে। প্রত্যেকটা বালেগ সম্পন্ন প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজে আইন এই নামাজ প্রত্যেকটা মানুষকে পড়তে হবে, প্রত্যেকটা মানুষকে আদায় করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তো এমন ছিলেন যারা নামাজ তরক করে, নামাজ পড়ে না, তাদেরকে পর্যন্ত কাফের মনে করতেন, কাফের মনে করতেন। ঈমান এবং মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নামাজ তরককারীকে কঠিন শাস্তি দিতেন। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির মাযহাবে উনি নির্দেশ দিয়েছেন যে নামাজ পড়বে না তাকে হত্যা করা হবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ওনার মাযহাব যে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, তাকে কাফের ঘোষণা দিতেন। কিন্তু আমাদের ইমাম, আমরা যার অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব হলো যে মুমিন নামাজ না পড়লেও সে কাফের হবে না, শক্ত গুনাহগার হবে, শক্ত গুনাহগার হবে। কারণ সে তো বিশ্বাস করে যে নামাজ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, কিন্তু সে শক্ত গুনাহগার হবে। তার ভিতরে তো ঈমান আছে, কারণ কালিমা আছে। তো আজকে তো আমাদের শুধু বুলি আছে, কিন্তু অন্তরে নাই। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এটা মুখে পড়ি, অন্তরে নাই। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে বলার আগে অন্তরে আমাকে এটাকে বিশ্বাস করতে হবে, তাওহীদের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। মুখে বলবো ইকরার বিল লিসান আমাল বিল আরকান, এর আগে হচ্ছে আপনার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, আন্তরিক বিশ্বাস যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা আমার আগে অন্তরে বিশ্বাস করতে হবে। কোনো মাবুদ নাই, এটা কি ইস্তেকামতের সাথে রাখতে হবে আমাকে। এরপরে এই বিশ্বাস যখন আসবে, তারপরে মুখে আমাকে বলতে হবে, এটাকে প্রকাশ ঘটাতে হবে। 3 নাম্বার, আমি যে এই কালেমার উপর আছি কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর আছি কিনা এটা বোঝা যাবে আমলের ক্ষেত্রে, আমি এটা কাজে পরিণত করতেছি কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, নামাজ পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাকে রমজানে রোজা রাখতে হবে। আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজ আমাকে আদায় করতে হবে। আমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, আমাকে যাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক লম্বা ব্যাখ্যা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমরা তো তাবলীগের মাধ্যমেও তো শিক্ষা করে থাকি অনেক সময়।
তাবলীগের মধ্যে শিখি না। দুটো ব্যাখ্যা, এক হচ্ছে আসমান জমিন আমাকে সব সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, তাওহীদ, অন্য কেউ নাই। এই এই কুদরতের ব্যাপারে অন্য কোনো মাবুদ নাই, তিনি একমাত্র মাবুদ। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, গাছপালা তরুলতা যা আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ, মহাসাগর সৃষ্টি করেছেন আল্লাহ। এই গাছ গাছালি, এই তরুলতা, প্রত্যেকটা খাবার দাবার সব আল্লাহ পাকের কুদরত থেকে হইতেছে। একটা মানুষ যদি, আমি অনেক আগেও একবার বলছিলাম, একটা মানুষ যদি এই যে ধান রোপণ করছে, এটা আপনি রোপণ করার পরে 15 দিন আপনি এই একই জায়গার মধ্যে বসে থাকবেন। একই জায়গার মধ্যে বসে থাকার পরে আপনি দেখবেন 15 দিন পরে এই যে একটু শ্যান হইলো, একটু বড় হইলো, এটা কোন সময় হইলো এটা আপনি অনুভবও করতে পারবেন না, আপনি আপনার ধ্যানে আনতেও পারবেন না। এটা হচ্ছে কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এটাকে বড় করতেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। সব আল্লাহই করতেছেন, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। এটা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে। আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পালে আল্লাহ, আমার লালন করতে আল্লাহ, আমার পালন করতে আল্লাহ, সব আল্লাহই করতেছে। এটা হচ্ছে তাওহীদ। তাওহীদ সৃষ্টির ক্ষেত্রে তাওহীদ একত্ববাদে বিশ্বাসী থাকতে হবে। তারপরে হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যেত না, আল্লাহ ব্যতীত অন্য কারো মাজারে যাওয়া যেত না। মাজারকে সামনে গিয়ে, পীরের সামনে গিয়ে এই নমনম করবেন, এটা শিরিক করলেন আপনি। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনি শিরিক করলেন তো জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে সে চিরকালের জন্য, অনন্তকালের জন্য জাহান্নামে যাবে। অথচ কত বড় একটা গুনাহ করে বসতেছে। একজন পীর আসছে, আরে ওরা তো বড় একজন কিছু, অথচ আলেমের কথা শুনে না, একজন নেককার বান্দার কথা শুনে না। এই পীরে কি বলে, তার ভিতরে কোরআনের জ্ঞান আছে কিনা, হাদিসের জ্ঞান আছে কিনা, দ্বীনের বোধ আছে কিনা, এটা যাচাই বাছাইয়ের কোনো দরকার নাই, সরাসরি এসে জামায়। এটা শিরিক। হিন্দুরা মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়, আর মুসলমানরা এই সমস্ত মাজার, এই সমস্ত বাবা দরবারে গিয়ে, বাবার সামনে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। তো তাদের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে কোন? আপনারা বলেন, পার্থক্য আছে? পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। শিরিক করতেছে, এটার জন্য চিরকালের জন্য সে মুসলমান না, সে বলেন না, সে কাফের হয়ে গেছে। শিরিক করো না, সে কাফের হয়ে গেছে। কোন বলেন কখনো শিরিক করতে পারে না। এই কপাল আল্লাহর জন্য, আল্লাহর সামনে নত হবে। এটা দিচ্ছেন আল্লাহ, আল্লাহর সামনে আমাকে নত হতে হবে। কেউ যদি মাইন্ড করেন কষ্ট পান, আমার কিছু করার নাই, কারণ হক কথা আমাকে বলতে হবে, হক কথা আমাকে বলতে হবে, কিছু করার নাই। আপনি মাইন্ড করলে করতে পারেন, এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার। আমাকে হক কথা আমাকে বলতেই হবে। যে কথা আমি বলছিলাম যে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, এটার উপরে তাওহীদ, একত্ববাদ, গোলামি অন্য কারো করা যাবে না। তিনি যা নির্দেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথাটা দিলের মধ্যে ইয়াকিন করা, অন্তরে বিশ্বাস, দিলের মধ্যে বিশ্বাস স্বীকার করা এবং অন্তরে মুখে প্রকাশ করা আর আমলে পরিণত করা, তখন হবে আমার ঈমানটা পরিপূর্ণ। তবে ঈমান আর ইসলামের মধ্যে দেখা আছে। ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাসের নাম, অন্তরে দ্বারা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। একটা জিনিসকে আপনি অন্তর দ্বারা বিশ্বাস করবেন, তাওহীদকে অন্তর দ্বারা বিশ্বাস করবেন, ঈমান, এবং এটাকে কাজে পরিণত করবেন, এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ বশতা স্বীকার করার নাম। একটা এটার সাথে, দুটোটার সাথে, একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনার ঈমান ইসলাম ঠিক থাকতে হবে, তখন আপনি পরিপূর্ণ মুমিন, তখন আপনি পরিপূর্ণ মুসলমান। আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম যে নামাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ।
অথচ মসজিদে আজান হয়, আমরা নামাজে আসি না। নামাজের ফজিলত তো আমরা ফাজাইলে আমলের মধ্যে অনেকে পড়ি, অনেকে পড়ে থাকি, আবার ফাজাইলে আমলের মধ্যে আছে। নামাজের ফজিলত এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মকালের শীতকালে এই যখন পাতা ঝরে পড়ে গাছ থেকে, এই সময় তিনি ঘর থেকে বের হলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি ঘর থেকে বের হইলেন, একটা গাছের কাছে গেলেন, আর এই গাছে গিয়ে গাছের ডালে ধরে তিনি নাড়া দিলেন। দেওয়ার পরে এই গাছের যে পাতাগুলো ছিল ঝরে পড়তেছে। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আমার যখন নেক বান্দা যখন উত্তম রূপে ওযু করে পাক পবিত্র হয়ে যখন নামাজ আদায় করবে, ঠিক তেমনি ভাবে এই গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়েছে তার গুনাহগুলোও সেভাবে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো সেভাবে ঝরে পড়বে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা সঠিক সময়ে নামাজ আদায় করবে, এই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, তাকে জান্নাতি করে দেবে। আরেক হাদিসের মধ্যে আসছে, যারা সঠিক সময়ে উত্তম রূপে খুশুর সহিত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন তাদের চেহারা সূর্যের চাইতে আলোকিত হবে, তাদের হাত পা সূর্যের চাইতে আলোকিত হবে, তাদের হাসর হবে নবীগণদের সাথে, সিদ্দিকগণদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। আর যারা নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, তারা কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, তারা চায় কারুনের সাথে, হামানের সাথে, কাফের বেঈমানদের সাথে হাসর হইতে পারে। এজন্য আমাদেরকে নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। প্রত্যেকটা মুমিনের উপর নামাজ ফরজ, আদায় করতেই হবে। যদি আদায় না করি আমরা শক্ত গুনাহগার হব। বিশেষ করে জামাতের সাথে একাকী, হাদিসের মধ্যে আসছে, আমরা যারা একাকী নামাজ পড়ি, একাকী নামাজ পড়া চাইতে জামাতের সাথে নামাজ পড়া, একাকী নামাজ পড়া চাইতে জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। 27 গুণ সওয়াব বেশি হবে জামাতের সাথে নামাজ আদায় করলে। যত বড় জামাত হবে সওয়াব তত বেশি হবে, জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে। যত বড় জামাত হবে সওয়াব তত বেশি। এজন্য আমরা গুরুত্বের সাথে নামাজ আদায় করবো। আর এই যে মসজিদের মধ্যে আসি, এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, এর দ্বারা ভাইয়ের প্রতি ভাইয়ের মহাব্বত তৈরি হয়, মিল মহাব্বত তৈরি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কাতার সোজা করে নামাজে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, যদি তা না করো তাহলে তোমাদের মধ্যে মহাব্বতের মধ্যে কমতি হবে। মহাব্বত হবে যখন আমরা কাতার সারিবদ্ধ দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। এটাও আজকে দেখা যাচ্ছে অবস্থা এমন, মনে হচ্ছে যেন এখানে নামাজ পড়তেছে তার অন্তর আছে লন্ডন, নামাজ পড়তেছে তার দাঁড়াইছে নামাজে, কিন্তু তার অন্তর এখানে নাই, নামাজে নাই। কিন্তু কার সামনে দাঁড়াইতেছি, কার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতেছি। দুনিয়ার বাদশার সাথে কথা বললেও যদি আমি অমনোযোগে এদিক সেদিক তাকায় কথা বলি, তো বাদশা কি আমার দিকে গুরুত্ব দিবে? ঠিক তেমনি হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ধ্যান খেয়ালে যদি নামাজটা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্মরণ করবেন। আমি যেমন আল্লাহকে স্মরণ করবো, তেমনই তিনি আমাকে স্মরণ করবেন। এজন্য আমার নামাজটাকে ঠিক করতে হবে। প্রত্যেকটা মানুষকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি না আদায় করি তাহলে আমাদের এক নম্বর নামাজ না পড়লে চেহারা আপনার ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, পরকালের সাথে তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম।